সম্মানিত প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সামনে যেই ভাইটিকে পরিচয় করে দিব সেই ভাইটির নাম হচ্ছে লিটন ভাই। আমাদের কলিগ, আমাদের সাথেই থাকেন, কাজ করেন। তো ভাই, আপনার পরিচয়টা একটু দিবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ময়মনসিংহ ডিস্ট্রিক্ট, নেত্রকোনা জেলা। আমার বাড়ি হলো কেন্দুয়া, 14 নং মুজাফফরপুর ইউনিয়ন আমার বাড়ি। আচ্ছা, এখন ভাইটি আগামী স্থানীয় নির্বাচনে ইউনিয়ন পরিষদে নির্বাচন করতে চাচ্ছেন, অর্থাৎ চেয়ারম্যান পদপ্রার্থী, ভবিষ্যৎ সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী। ওনার জন্য সবাই দোয়া করবেন, উনি যেন ভবিষ্যতে চেয়ারম্যান হতে পারে, তার জন্য সবাই দোয়া করবেন। তো ভাই, আপনার কাছে একটা প্রশ্ন, আপনি কি কখনো প্রেম করেছেন? করেছেন কিনা? প্রেম করেছেন কিনা? করলে হ্যাঁ, আর না করলে না। করেছেন? মানুষের জীবনে তো ভাই ওইটা একবার বিয়ের আগে আসেই। আচ্ছা, এখন যেহেতু আল্লাহর রহমত বিয়ে শাদী করছি, হ্যাঁ, 3টে ছেলে আছে, আচ্ছা, তাদেরকে লেখাপড়া করাইতেছি, ঢাকা রাখে আশা আছে। বড় ছেলেটা কোরআন শরীফ মুখস্থ করতেছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমার ছেলের জন্য দোয়া করবেন যাতে বড় ছেলেকে আমি লন্ডন পাঠাইতে পারি। আমার আশা পূরণ যাতে পূর্ণ হয়। আর জনগণের জন্য জি, যাতে চেয়ারম্যান নির্বাচন পাস যদি করতে পারি আল্লাহর রহমত, তাহলে কিছু কিছু জনগণের জন্য কিছু করতে পারি। আচ্ছা, আর যাতে হরদামি করতে পারি, এই আশা রেখে আল্লাহ আপনার মনের আশা পূর্ণ করুক। আপনি কি ভাবির সাথে রিলেশন করে বিয়ে করছেন নাকি আয়োজন করে বিয়ে করছেন? না, আমি আয়োজন করে বিয়ে করছি, কিন্তু আমি তাকে মনে প্রাণে ভালোবাসি। কিন্তু প্রথম না করছিল যে আমার কাছে বিয়ে দিবে না। আচ্ছা, করে। আচ্ছা, তৃতীয় প্রশ্ন হচ্ছে, আপনি কি কখনো কোনো মেয়েকে ছেঁকা দিয়েছেন, না কোনো মেয়ে আপনাকে ছেঁকা দিয়েছে? না না না, এই ধরনের কাজ আমি করি নাই। এই ধরনের কাজ কখনো করেন নাই? আচ্ছা, কখনো কি ভাবির বকা খেয়েছেন? ভাবি কখনো আপনাকে বকা দিয়েছে কোনো কাজের জন্য? না, এটা তো স্বাভাবিক, এক জায়গা থাকতে গেলে একটু এদিক সেদিক হয়, কিন্তু এরকম না যে আমাকে গালি দিব বা আমি তো মাঝে মাঝে আমার বউর মায়ের খাই, আপনি কি ভাবির মায়ের খান? ভাই, এটা কি ধরনের প্রশ্ন যে আপনি করতেছেন ভাই, এটা আমি আসলে বুঝতে পাইতেছি না ভাই। আচ্ছা, চতুর্থ প্রশ্ন হচ্ছে, বর্তমান চেয়ারম্যানদের বিরুদ্ধে অভিযোগ আসতেছে তারা জনগণের মাল চুরি ধরে করে খায়। আপনি যদি চেয়ারম্যান হন, আপনি কি জনগণের মাল চুরি করে খাবেন, এরকম কি চিন্তা ভাবনা আছে? আমাদের নেত্রকোনা কেন্দ্র থানা সারা কয়েকটি থানায় আমাকে চিনে। আচ্ছা, বিশেষ করে আমি কারো একটা ছাপ পর্যন্ত খাই না, এটা গ্রামের মানুষ, পাড়া মহল্লা সবাই জানে। কিন্তু আমি চেয়ারম্যান হতে পারি নাই। আমি এক জায়গায় গেলে আমাকে চেয়ারম্যান করে ডাকে, কিন্তু আমার লজ্জা লাগে। কিন্তু লজ্জা না, এটা একটা গর্বের বিষয়, যেহেতু আমি এই গ্রামের জন্য অনেক কিছু করতেছি, দান দক্ষিণা, মসজিদ, মাদ্রাসা, যতটুকু করার লাগে আমি অর্থ দিতেছি। আচ্ছা, আপনার দান আল্লাহ কবুল করুক। সম্মানিত দর্শক, উনি কি চেয়ারম্যান হইতে পারবে? আপনারা দয়া করে কমেন্টে জানিয়ে যাবেন। আর যদি ওনার কথাগুলো ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিবেন, যেন সকল মানুষ ওনার কথা শুনে অনুপ্রাণিত হয় এবং ওনার মতো সবাই চেয়ারম্যান পদপ্রার্থী হইতে পারে। সবাইকে সালাম দিয়ে দেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। আর এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। গুড বাই।